Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা হতে চলেছে এবং সেই মেন্স পরীক্ষাতে অবশ্যই রিপোর্ট রাইটিং টপিকটা রয়েছে। তাই রিপোর্ট রাইটিং এর যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে প্রত্যেকটা ক্লাসেস করানো হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো এবং এই টপিকগুলো প্রস্তুত রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। আজকে যে টপিকটা নিয়ে রিপোর্ট রাইটিং লিখতে চলেছি সেটি অবশ্যই একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর। সেটি হচ্ছে বেঙ্গালুরু স্টেডিয়াম স্ট্যাম্পিড। আমরা সবাই জানি যে গত মাসেই যখন আরসিবি অর্থাৎ আমাদের অনেকেরই প্রিয় টিম আরসিবি তারা যখন আইপিএলে তাদের প্রথম আইপিএল কাপ জেতে, প্রথম তারা সিরিজটা জেতে, সেই সময় সেই দিনের পরের দিন যখন তারা সেই ভিক্টরিটা সেলিব্রেট করার জন্য একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে সমস্ত ফ্যান তারা যেন সেই স্টেডিয়ামের বাইরে জড়ো হয় তাদের ভিক্টরিতে সামিল হওয়ার জন্য। আর যখন লক্ষ লক্ষ ফ্যান্স তারা সেই বেঙ্গালুরু যে চিন্নাস্বামী স্টেডিয়াম তার বাইরে জড়ো হয় তাদের প্রিয় টিম মেম্বারদের সাথে তাদের বিজয়টা ভাগ করে নেওয়ার জন্য, সেই খুশিটা ভাগ করে নেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সেই খুশি ভাগ করতে গিয়ে তারা কিন্তু মৃত্যুর কবলে ঢলে পড়ে। সেখানে শুরু হয় স্ট্যাম্পিড এবং পদপৃষ্ঠ হয়ে 11 জন সাপোর্টার, 11 জন ফ্যান্স তারা মারা যায়। খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা কেউই এরকম ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। এখন এই ঘটনাতে দোষটা কাদের ছিল, কে দায়ী ছিল, সেটা অবশ্যই আমাদের বিচার্য বিষয়। এখানে আরসিবি টিমকে দায়ী করা হচ্ছে, কখনো পুলিশকে দায়ী করা হচ্ছে, পুলিশের ইনএবিলিটি যে তারা ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারেনি। সো এই রকম ব্লেম গেম হয়তো চলতেই থাকবে, কিন্তু এই ব্লেম গেমের মধ্যে পড়ে আসলে কিন্তু কিছু নিষ্পাপ মানুষ যারা শুধুমাত্র সেই বিজয় মিছিলে ভাগ নিতে গেছিল, পার্টিসিপেট করতে গেছিল, আনন্দটাকে ভাগ করে নিতে চেয়েছিল, তারা কিন্তু চিরশান্তির দেশে চলে গেল। আজকে আমরা সেই টপিকটা নিয়েই রিপোর্ট রাইটিংয়ে ক্লাস করব। বেঙ্গালুরু স্টেডিয়াম স্ট্যাম্পিড, 11 ডায়েড। রিপোর্টে লেখা হয়েছে বাই আ স্টাফ রিপোর্টার। বেঙ্গালুরু 4th July 2025. At least 11 people, including a 14-year-old girl, died. অন্ততপক্ষে 11 জন এবং যাদের মধ্যে 14 বছরের একটি বাচ্চা মেয়ে ছিল মারা যায়। অ্যান্ড মেনি মোর ওয়্যার ইনজিওর্ড, আরও অনেকেই ইনজিওর্ড হয়, আহত হয়। ইন এ স্ট্যাম্পিড, পদপৃষ্ঠ হবার ঘটনাতে, আউটসাইড দি এম চিন্নাস্বামী স্টেডিয়াম অন June 4th। ঠিক এক মাস আগে জুন মাসের 4 তারিখে ব্যাঙ্গালোরের যে স্টেডিয়াম যেখানে আরসিবি তার ম্যাচ খেলেছিল এবং জিতেছিল আইপিএল কাপ, এম চিন্নাস্বামী স্টেডিয়াম, সেখানে তার বাইরে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। where 3 to 5 lakh people had gathered to participate in the RCB's maiden IPL victory celebrations. বলা হচ্ছে যে ওই স্টেডিয়ামের বাইরে যেখানে 3 থেকে 5 লাখ পিপল হ্যাড গ্যাদার্ড, পিপল জড়ো হয়েছিল টু পার্টিসিপেট, অংশগ্রহণ করার জন্য, ইন দি আরসিবি's মেইডেন আইপিএল ভিক্টরি সেলিব্রেশন, অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে মেইডেন আইপিএল অর্থাৎ প্রথম তারা আইপিএল জিতেছে, সেই প্রথম আইপিএল ভিক্টরির যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনে অংশ নিতে গেছিল 3 থেকে 5 লাখ লোক। এবং সেই যে লোক জড়ো হয়েছিল সেখানে কিন্তু পদপৃষ্ঠ হয়ে 11 জনের মৃত্যু ঘটে এবং আরো অনেকেই গুরুতরভাবে আহত হয়। People flocked to the stadium after the RCB posted on social media that a victory parade would be held there. People flocked অর্থাৎ লোকজন কাতারে কাতারে সেখানে জড়ো হয়েছিল টু দ্য স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে গিয়েছিল। আফটার দি আরসিবি পোস্টেড, যখন আরসিবি তাদের প্রিয় টিম তারা পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে যে একটা ভিক্টরি প্যারেড, বিজয় মিছিল উড বি হেল্ড দেয়ার, সেখানে একটা বিজয় মিছিল করা হবে।
অর্থাৎ খেলা হয়েছিল 3 তারিখে, কাপ জিতেছে 3 তারিখে, ঠিক তার পরের দিন 12 ঘন্টার মধ্যেই কিন্তু এই অ্যানাউন্সমেন্ট করা হয় যে একটি বিজয় মিছিল সেখানে নেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে। It drew massive crowd outside the stadium, এবং ডেফিনেটলি এই ঘোষণার পরে সোশ্যাল মিডিয়া এই পোস্টের পরেই কিন্তু প্রচুর লোক, ম্যাসিভ ক্রাউড সেখানে জড়ো হয়। The stadium gate opened 2 hours after the scheduled time, এবং যে সময়ে স্টেডিয়ামের গেট খোলার কথা বলা হয়েছিল তার থেকে 2 ঘন্টা পরে গিয়ে গেট খোলা হয়, এবং ততক্ষণে কিন্তু গেটের বাইরে প্রচুর লোকের একটা ভিড় তৈরি হয়। And it resulted in the unfortunate stampede, এবং এর পরিণতি হয় এই দুর্ভাগ্যজনক যে পদপৃষ্ঠ সেই ঘটনাতে। In the aftermath of the incident, অর্থাৎ এই ঘটনার পরবর্তীতে an FIR was filed against RCB, the event manager, and the State Cricket Association at the local police station. এই ঘটনার পরেই লোকাল পুলিশ স্টেশনে একটা FIR ফাইল করা হয় আরসিবি টিম এবং যে ম্যানেজমেন্ট টিম দায়িত্বটা নিয়েছিল তাদের ওপরে, এবং স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ কর্ণাটকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওপরে কিন্তু একটা FIR ফাইল করা হয়। And the state government appointed a one-member inquiry commission to look into the matter, এবং রাজ্য সরকারের তরফে একজন মেম্বারের একটি ইনকোয়ারি কমিশন তৈরি করা হয় যাতে এই বিষয়টা খতিয়ে দেখা হয় কিভাবে এই মিসহ্যাপটি ঘটে গেছে, কিভাবে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেই কারণটা খোঁজার জন্য। RCB moved the Karnataka High Court to quash criminal case against it, এবং আরসিবি কর্ণাটকা হাইকোর্টের কাছে অ্যাপিল করে যে তাদের বিরুদ্ধে যে ক্রিমিনাল চার্জেস নিয়ে আসা হয়েছে সেটা যেন তুলে নেওয়া হয়। According to the event management firm, the incident occurred due to failure of crowd management by the police, কারণ যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই প্যারেডটি বা বিজয় মিছিলটা কন্ডাক্ট করছিল তাদের কথা অনুযায়ী এই ইনসিডেন্ট অকার্ড, ঘটনাটা ঘটেছে ডিউ টু ফেইলিয়ার, কি কারণে? ব্যর্থতার কারণে। কাদের ব্যর্থতা? অফ ক্রাউড ম্যানেজমেন্ট, অর্থাৎ ভিড়কে সামলাতে পারেনি। কারা সামলাতে পারেনি? বাই দি পুলিশ, কর্ণাটকা পুলিশ তারা কিন্তু ভিড় সামলাতে পারেনি, সেই জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা দায় চাপিয়ে দেয় কর্ণাটকা পুলিশের ওপর। In the wake of the stampede, এই স্ট্যাম্পিডের ঘটনায় the state government had suspended 5 senior police officers, রাজ্য সরকারি তরফে যে 5 জন সিনিয়র পুলিশ অফিসার তারা সেই দিন স্টেডিয়ামে দায়িত্বে ছিলেন সেই সময় তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আফটার দি ইনভেস্টিগেশন, কিন্তু কিছুদিন ইনভেস্টিগেশন চলার পর the central tribunal blamed the RCB for the stampede, সেন্ট্রাল ট্রাইব্যুনাল তারা কিন্তু আরসিবি এই টিমটাকেই ব্লেম করে, দোষারোপ করে এই স্ট্যাম্পেডের ঘটনার জন্য। According to the tribunal অনুযায়ী the RCB did not take the appropriate permission or consent from the police, তাদের মতে, কোর্টের মতে আরসিবি কিন্তু পুলিশের কাছ থেকে যথাযথ পারমিশন কিংবা কনসেন্ট, অনুমতি নেয়নি। As a result of their sudden social media post, এবং তারা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করে the public gathered, তাতে কিন্তু লোকজন এসে জড়ো হয়। The police were not able to make the necessary arrangements because of a shortage of time, এবং এত শর্টেজ অফ টাইম, এত কম সময়ের মধ্যে পুলিশ কিন্তু যথাযথ অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারেনি। কোর্টের মতে পুলিশ কিন্তু আলাদিনের কোনো আশ্চর্য প্রদীপ নয় যে সেখানে তুমি আঙুল দিয়ে ঘষলেই একটা সেখান থেকে জিন বেরিয়ে আসবে এবং সমস্ত কাজ করে দেবে। পুলিশ কিন্তু গড নয়, পুলিশ সাধারণ মানুষ, এবং তাদেরও একটা ক্যাপাসিটি আছে, তাদেরও কিন্তু একটা ক্ষমতা রয়েছে, তাদেরও একটা ম্যাক্সিমাম ক্ষমতা রয়েছে, যার পরে তারা নিজেরাও কিছু করতে পারে না। এত কম সময়ের মধ্যে এত লক্ষ লক্ষ লোকের এই ক্রাউডকে ম্যানেজমেন্ট করার জন্য যথার্থ সময় পুলিশের হাতে ছিল না, এবং সেই জন্য এই মিসহ্যাপটি ঘটে। The Central Tribunal also revoked the suspension of the police officers due to lack of sufficient or substantial materials, এবং ট্রিব্যুনাল কি করেন? রিভোক করেছে, তারা তাদের যে
সাসপেনশন অর্ডার ছিল যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে, সেই সাসপেনশন অর্ডারটা তারা রিভোক করে নেয়, তুলে নেয়, কারণ তাদের বিরুদ্ধে যথাযথ কিংবা কোনো নির্দিষ্ট আমরা প্রমাণ কোর্টের কাছে জমা করতে পারেনি, তাই জন্য ওই পুলিশ অফিসারদেরকে ছেড়ে দেওয়া হয় এবং পুরো ঘটনার দায়টা কিন্তু আরসিবির ওপরে গিয়ে পড়ে। এবং আরসিবি যে এত কম সময়ের মধ্যে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেয়, তারা পুলিশের থেকে পারমিশন সেভাবে নেয়নি, কনসেন্ট নেয়নি, বা তারা যদি আগে অ্যাপ্লিকেশন করেও থাকে সেখানে কিন্তু পারমিশন চাওয়া হয়নি, বা তারা যে সত্যি জিততে পারে এটা তো তখনও স্থির হয়নি। সুতরাং পুলিশের কাছ থেকে পারমিশন দেওয়া বা কনসেন্ট দেওয়া সেই ব্যাপারটা কিন্তু অনেক পরে এসেছে এবং ততক্ষণে সময় আর বেশি ছিল না। যে কারণেই হোক না কেন আলটিমেটলি কিছু নিরীহ মানুষ মারা গেছে এরকম স্ট্যাম্পেডের কবলে পড়ে। তোমরা খেয়াল করে দেখবে গত কিছু বছরে ভারতবর্ষে বিভিন্ন ঘটনাতে, যেমন ধরো রিলিজিয়াস প্লেস, প্ল্যাটফর্ম, রেলওয়ে প্ল্যাটফর্ম, স্টেডিয়াম, বিভিন্ন জায়গাতে কিন্তু স্ট্যাম্পেডের ঘটনা ঘটছে এবং কিছু নিরীহ মানুষ সেখানে তাদের প্রাণ হারাচ্ছে। আশা করব এই রকম স্ট্যাম্পেডের ঘটনা যাতে না ঘটে। প্রশাসন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অবশ্যই তারা খুব সচেতনভাবে, তারা খুব এফিশিয়েন্টলি ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারবে এবং এরকম অপ্রীতিকর ঘটনা পরবর্তীতে আর রিপিট হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।